একদিন এক নির্জন বাগানে সোনারাম ও রূপারাম ঝুলে আছে পাশাপাশি। দুজনেই নিজেদের মহত্ব নিয়ে গর্বিত। কিন্তু হঠাৎ এক বাতাস এলো, আর সেই বাতাসের সঙ্গে শুরু হলো তাদের তর্ক। আচ্ছা রূপারাম, এতদিন ধরে পাশাপাশি ঝুলছি, তবু তুমি বুঝতে পারছো না এখানে আসল রাজা কে? আহারে, কি কথা বললি রে তুই! সত্যি বলতে, রাজা আবার কে? আমি তো মনে করি আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরকারি কাজের হচ্ছে আমি। হা হা হা। তুমি জানো না আমার কি শক্তি? সারা পৃথিবী সোনার জন্য পাগল। আমার রঙের দিকে একবার তাকাও, এমন জলমলে সোনা আর কে দেখিয়েছে? রাজা বাদশাহর মুকুটেও আমার সোনাই দেখা যায়। জলমলে হওয়া মানে সেরা হওয়া যায় না। তোমার মতো সোনার জিনিস মানুষ শুধু দেখে, কিন্তু আমার মতো রূপা, সেটা দিয়ে মানুষ নানা কাজ করে। গরমে ঠান্ডা পানির পাত্র বানায়, উৎসবে আলোকিত আলো দেয়। আমি শুধু কাজেরই নয়, আমি সুন্দরী এবং দরকারিও। তুমি তো সবসময় দরকারি দরকারি করো, কিন্তু রাজকীয় কিছু হওয়া কি তুমি জানো? আমাকে দেখলে মানুষের মুখে হাসি ফুটে। তারা ভাবে এই সোনার আমটা যদি আমার হতো। তুমি এমন ভালোবাসা কই পাবে? ভালোবাসা? আমাকে যে সবাই কতভাবে ব্যবহার করে তা তুমি বুঝবে না। আমার রূপালী আলো দিয়ে তারা রাতকে দিন বানায়। গরমে আমি তাদের শান্তি দেই, আর তোমাকে ছুতে গেলে দাঁত ভেঙে যাবে। রূপারাম, রূপারাম, এই জ্বর আমাদের নষ্ট করে দেবে। এখন কি হবে আমাদের? চিন্তা করো না, জ্বর তো আসবেই, কিন্তু আমরা শক্ত হয়ে ঝুলে থাকি। এই জ্বর আমাদের আলাদা করতে চায়, কিন্তু আমরা যদি পাশে থাকি কিছুই হবে না। তাই শক্ত করে ঝুলে থাকো। জ্বর শেষে দুই আমই স্বস্তি পায়। তারা উপলব্ধি করে ঝগড়া নয়, একসঙ্গে থাকাই মঙ্গল। সত্যি বলতে কি রূপারাম, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি হয়তো একটু বেশি গর্ব করতাম। আরে না, তুমি সোনারাম, তুমি সুন্দর জলমলে, তুমি গর্ব করতেই পারো। কিন্তু মনে রেখো, তোমার সৌন্দর্যের পাশাপাশি আমার প্রয়োজনীয়তাও সমান গুরুত্ব। একদম ঠিক বলেছ। আমাদের দুজনেরই নিজস্ব গুণ আছে। মানুষ আমাদের আলাদাভাবে ভালোবাসে। আর তাই তো আমরা একসঙ্গে থাকি। জ্বর যেমন আমাদের ভাঙতে পারেনি, তেমনি আমরা মানুষের জন্য একসঙ্গে উপহার দিতে পারি, সৌন্দর্য আর প্রয়োজনীয়তা দিয়ে। সোনারাম আর রূপারাম আর ঝগড়া করে না। তারা একসঙ্গে ঝুলে থাকে আলাদা বৈশিষ্ট্য নিয়ে। আর আমাদের শেখায় একতা, সৌন্দর্য আর উপকারিতা যখন একসঙ্গে আসে, তখনই জীবন হয় পরিপূর্ণ। আমাদের প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য আছে। নিজের গুণগুলোকে সম্মান দাও আর অন্যের গুণের কদর করতে শেখো, কারণ একসঙ্গে থাকলে জীবনেই সেরা।